আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালি কুল্লি বিসহাতুন ওয়া মুআল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু সামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আজকের বক্তব্যের বিষয় হলো ইসলামের 1999 জন যে বিভ্রান্তি সৃষ্টি করেছে সে সম্পর্কে। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা বাকারা আয়াত হচ্ছে 148। সূরা বাকারা আয়াত হচ্ছে 148। এই আয়াতটা মক্কার রানিং ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত হয়নি। আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত হয়নি। এই আয়াত হ্যাঁ যেভাবে তেলাওয়াত করেছে এটা সঠিক নয়। তার তেলাওয়াত যদি এটা সঠিক হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা ভুল প্রমাণিত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তেলাওয়াত করেছে তার তেলাওয়াতের সাথে মিল নেই। যে এখানে আমি উদাহরণস্বরূপ একটু সামনে আগিয়ে নেই। সূরা বাকারার 148 নং আয়াত তেলাওয়াত আব্দুর রহমান সুদাইসের হয়নি যে সেটি এখানে প্রমাণ করব। আরেকটি ধাপ এগিয়ে যাই। এখানে আছে এইভাবে ওয়ালি কুল্লি বিসহাতুন, আর সে বলতেছে ওয়ালি কুল্লি উইস হাতুন নেই। এখানে হবে ওয়ালি কুল্লি বিসহাতুন। এক বিসহাতুন হবে কেন? ওয়াওর নিচে জের হলে বি হয়, আর সে ওয়ার নিচে জের দিয়ে উই পড়ে। ওয়ার নিচে জের হলে বি হয়, এটির দলিল নেন। যেমন বেতের উচ্চারণ করলে ওয়ার নিচে জের দিলে বি হয়। যেমন তাকবীর যদি আপনি উচ্চারণ করেন তাহলে ওয়ার নিচে জের ধরলে তাকবীর হবে, আর ওয়ার নিচে জের দিয়ে পরে বি না ধরেন তাহলে হবে তাকবীর। এই সমস্ত একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বিকুমুল্লাহু সামিআ। এখানে বিকুমুল্লাহু কাপ পেশকু মিম পেশমু কুমু, তাহলে এটা কি বোঝালো? এটা হচ্ছে দ্বিবচন। সে তাকাসুরের প্রথম আয়াতে বলছে আল হাকু মুত্তাকাসুর, সেখানেও কিন্তু দ্বিবচন ব্যবহার হয়েছে। কাপ যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে এক বচন, সংযুক্ত থাকলে দ্বিবচন এবং বহুবচন বোঝানো হয়। এই হিসেবে তার এই আয়াত তেলাওয়াত উচ্চারণ সঠিক নয়। এখানে যদি কেউ প্রমাণ করতে পারে যে তার এই তেলাওয়াত সঠিক, তাহলে সে আমার তরফ থেকে তাকে পুরস্কৃত করা হবে এই ভুলভ্রান্তি সে সমাধান করার খাতিরে। এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশে এটা আমরা ইসলামিক একটি রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে খ্যাতি পেয়েছে। শতকরা 90% লোক মুসলিম, কিন্তু এখানে বড় একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ শতকরা মুসলিম হওয়া সত্ত্বেও কোনো মুসলিম আইন বাংলাদেশে বাস্তবায়ন নেই। কোরআন সুন্নাহ মোতাবেক একটি আইনও বাস্তবায়ন নেই বাংলাদেশের মাটিতে, কিন্তু আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই। এক, তাহলে এটা মিথ্যা পরিচয় হিসেবে দাঁড়াবে। যেমন আল কোরআনে বর্ণনা এসেছে যে আল হাকু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সত্য তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে, অতএব এ ব্যাপারে কিছুতেই সন্দেহ পোষণ করো না। সূরা বাকারা 147 নম্বর আয়াত। এই যে একটা বিষয়, যে আরেকটা বিষয় হচ্ছে
আলেমদের মাঝে মত বিরোধ দেখা যাচ্ছে। আ এক আলেমের কথা আরেক আলেমের সাথে মিলে না। এটি না মিলার ১ম কারণ হচ্ছে আমি পড়তেছি আপনার সহিহুল বুখারী শরীফের হাদিস। আপনি পড়তেছেন একটি জাল-জয়ীফ মানুষের রচিত একটি কিতাব। সহিহুল বুখারী এবং মানুষ রচিত কিতাব ২ টা এক জিনিস নয়। সহিহুল বুখারী মানে কি? সাহাবীদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি পড়তাছি। তারা কি বলেছেন। আর আপনি পড়তেছেন মানুষের রচিত আ কিতাব, বাংলা বইয়ের মতো একটি এ যে বইগুলো বাংলা জেনারেল লাইনে যেগুলো পড়ানো হয়, এরকম ধরনের একটি বই পড়তেছেন। যেমন আপনি ভেস্টি জোহর পড়তেছেন। যেমন আপনি পড়তেছেন যে ইলিয়াস সাহেবের লেখা, জাকারিয়া সাহেবের পরিচালিত ফায়জালের আমল, এরকম অ্যা সমস্ত কিতাব আপনি পড়তেছেন। যেকোনো বিষয়ে আপনি যে একেবারে খারাপ জিনিস কিন্তু আপনি সরাসরি বিক্রি করতে পারবেন না। সেখানে ভালো কিছু মিক্সার হলেই এই ২ টা মিক্সার করে আপনি বিক্রি করতে পারবেন। অনুরূপভাবে ওইরকম ফাজল আমলে ভেস্তে যাওয়ার মধ্যে কিন্তু মানুষ ভালো-মন্দ ২ টা মিক্সার করেছে। এখন এই সমস্ত বই পড়ে যদি আপনি মনে করেন যে আমি কিতাব পড়েছি, অ্যা ও এ এ এটা তো আপনার ভুল। আমি মনে করি এটা আপনার ভুল। এই সমস্ত কিতাব পরিত্যাগ করে সকালে যদি আমরা অ্যা সহিহুল বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ এই সমস্ত কিতাব যদি আমরা পড়ি, সেই তিরমিজি, এ এই সমস্ত কিতাব পড়লে সকলের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। তাছাড়া কশ্চিনকালেও বর্তমানে যে ইসলাম চলতেছে, আ হ্যাঁ, শতকরা ৭০% মানুষ ব্রিটিশদের শিক্ষায় শিক্ষিত। ওরিয়েন্টালিস্টদের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই শিক্ষার মধ্যে আমরা এই জালে, ভ্রান্তির বেড়াজালে পড়ে গেছি ব্রিটিশদের কাছ থেকে। আমরা শিক্ষার বিষয়ে মুক্ত হতে পারি না। আমাদের এখান থেকে মুক্ত হতে হলে ওহীর অনুষ্ঠান করতে হবে। এই ওহীর অনুষ্ঠান ছাড়া কশ্চিনকালেও আমরা একত্র হতে পারব না।